জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে কাঁচামাল পরিবহন খাতে। রাজশাহীর বিভিন্ন মোকাম ও হাট থেকে ঢাকায় সবজি পরিবহনে ট্রাক প্রতি 4 থেকে 5,000 টাকা ভাড়া বেড়েছে। চট্টগ্রাম ও সিলেটে একই পণ্য পরিবহনে খরচ বেড়েছে প্রায় 10,000 টাকা। এতে কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন নতুন সংকটে। এখন যদি আমরা ধরেন ঢাকার ভাড়া ছিল আগে 20, এখন আমরা 24-25 হাজার টাকা ভাড়া নিচ্ছি, 5,000 টাকা বেশি। তেলের দাম বেশির জন্য আরও ধরনের কৃষকের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। 150 থেকে 160 টাকা নিত, এখন মোটামুটি 200-র উপর, 200 প্লাস ভাড়া নেই। কয়দিন ধরে? এই তো আপনার দুই দিন। ট্রাক চালকেরা জানান, আগে একবার ট্রাকের তেলের ট্যাঙ্ক ভরতে 12 থেকে 13,000 টাকা লাগতো, এখন 16 থেকে 17,000 টাকা লাগে। কিন্তু সবসময় ট্যাঙ্ক ভরার মতো তেলও পাওয়া যায় না। এতে মাঝ পথে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তেলের জ্বালানির জন্য, গাড়ি চালানোর, পণ্য পরিবহনের চালানোর জন্য খুব সমস্যা হচ্ছে। রাস্তাতে কাঁচামাল নিয়ে যায়, আবার ইয়ারলক হয়ে যাচ্ছে তেল বেগরে, আবার আমরা সিরিয়াল দ্বারা থেকে তেল তুলছি, তারপর আপনার পণ্য আমরা পৌঁছাতে পারছি না ঠিক মতন। সে পণ্য মালিকেরা আপনার কথা শুনতে হচ্ছে অন্যজনের কাছে, তারপর আপনার কাঁচামাল ব্যবসায়ীরা লস খাচ্ছে। সে তেলের জন্য আমরা গাড়িগুলো পৌঁছাতে পারছি না। রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারের ইজারাদার আজাদ সরকার জানান, প্রতিদিন এই হাট থেকে 25 থেকে 30 লাখ টাকার কাঁচামাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়। জ্বালানি তেলের দাম বাড়ায় কাঁচামাল পাঠাতে কিছুটা সমস্যা হচ্ছে। তেলের দামের জন্য হয়তো ট্রাকেরা যে চাহিদা তেল চাইছে সেটা হয়তো দিতে পারছে না। তবে তারপরেও আমরা পাম্পে যে তাদের কাছে রিকোয়েস্ট করে আমরা হয়তো সাথে থেকে নিয়ে দিচ্ছি, সেই হিসাবে মালগিরি তাও ছেলেছে। সেই হিসাবে ইনশাল্লাহ কয়েকদিন তবে ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে তেলটাও অতটা ক্লিয়ার হচ্ছে। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা সবজি ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের।